আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে GFXMaster ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে ফটোশপ বেসিক সিরিজের নবম পর্ব। আর আজকে হচ্ছে আমরা দেখব কন্টেন্ট এওয়ার। কন্টেন্ট এওয়ার সম্পর্কে যদি বলতে চাই তাহলে কন্টেন্ট এওয়ার হচ্ছে খুব সিম্পল একটা টুল, একটা অপশনস, যেটার মাধ্যমে আপনার ছবি থেকে বা আপনার পিকচার থেকে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তুকে মুছে ফেলার জন্য এই কন্টেন্ট এওয়ারটা আমরা ব্যবহার করতে চাই, অথবা আপনার কোনো বস্তুকে ছবির মধ্যে যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলো এই কন্টেন্ট এওয়ার যে মুভ টুলটা আছে ওইটা ব্যবহার করা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি, দেখি কিভাবে কি করতে হয় এটাকে। তো আমি চলে আসলাম আমার ফটোশপের মধ্যে। এখানে আমি কিছু ইমেজ আপনাদের জন্য রেখেছি, যেটা দিয়ে হচ্ছে আমি দেখাবো আজকের ক্লাসটা। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো প্রথম ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো সিলেকশনের মধ্যে যদি কালার ফিল করতে হয়, সাপোজ ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড এবং এই ফরগ্রাউন্ড কালারটা এই সিলেকশনের মধ্যে ফিল করতে চাচ্ছি, তো এটা করতে হলে কি করতে হয়, যদি আমার ফ্রন্ট ফরগ্রাউন্ড কালারটা যদি ফিল করতে হয় এই সিলেকশনের মধ্যে, আমি জাস্ট অল্ট ব্যাক স্পেস যদি ক্লিক করি তাহলে হচ্ছে অটোমেটিক্যালি এখানে এই ফিলটা হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড করছি। যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই ব্ল্যাক কালারটা এখানে ফিল করতে হয় তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, এটা আমরা যদি ক্লিক করি তাহলে এটা ফিল হয়ে যাবে। তো আশা করছি এই যে এতটুকু আপনারা আগের ক্লাসটা দেখেছেন যে এটা কিভাবে করতে হয়। আর যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। আশা করি পরবর্তীতে আপনার কোনো প্রবলেম থাকবে না। আমি এখানে কন্ট্রোল ডি করলাম। এখানে আমি যদি দেখি, আমি চাচ্ছি যে কোনো কারণে ধরেন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে এই ইমেজটা দিল, দেওয়ার পর এখানে বলছে যে আমার এই ইমেজ থেকে এই যে মহিলাটা আছে এই মহিলাটা আমাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, এই মহিলাটা আমার প্রয়োজন নাই। এই এই ক্ষেত্রেই আপনার এই কন্টেন্ট এওয়ারটা কাজ করবে। এখানে কন্টেন্ট এওয়ার ফিলটা কাজ করবে, মানে আমরা ফিল বলতে বুঝাচ্ছি কি, এই মহিলার জায়গায় অন্য কোনো কিছু ভরাট করে দেবো, এই আশপাশ থেকে অনেক কিছু নিয়ে এই অংশটুকু নিয়ে যেন বোঝা না যায় যে এই মহিলাটা আদৌ এখানে ছিল। তো দেখি কিভাবে করতে হয়। এখানে যেহেতু নির্দিষ্ট বস্তুকে সরাবো, সেক্ষেত্রে আমার করতে হবে কি, একটা সিলেকশন এখানে ক্রিয়েট করতে হবে। আমি আমার ফটোশপকে বুঝাবো যে আমি এই জিনিসটাকে রিমুভ করতে চাচ্ছি এখান থেকে। তো আমি জাস্ট ফটোটাকে একটু জুম করে নিলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই ছবিটা যতটুকু আছে বা এখানে ছবির পরিবর্তে যদি কোনো বস্তু থাকে তাহলে এই বস্তুটা থেকে একটু দূরে সিলেকশনটা ক্রিয়েট করতে হবে। এটা কেন করতে হবে এটাও আমি আপনাদেরকে দেখাবো। সরি, একটু দূরে সিলেকশনটা করবেন। আমি সিলেক্টটা করে নিচ্ছি এখানে। ওকে, আমি সিলেক্টটা করে নিলাম এখানে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এই ল্যাসো টুল দিয়ে কেন এই সিলেক্টটা করলাম, আমি তো চাইলে কুইক সিলেকশন বা ম্যাজিক উইন্ডো করতে পারতাম। হ্যাঁ, আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করাটাই হচ্ছে মেন বিষয়। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নিলাম। আমি যদি শিফট ব্যাক স্পেস যদি আমি এখানে চাপি তাহলে দেখেন এখানে একটা ফিলের একটা ডায়লগ বক্স আমাদেরকে দিয়েছে। এখানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট এওয়ার, প্যাটার্ন, হিস্ট্রি, আর এগুলো এখানে কিছু অপশন দেওয়া আছে। এইখানে ফরগ্রাউন্ড কালার বলতে কি বোঝাচ্ছে, আমার যে এইখানে যে কালারটা দেওয়া আছে সামনে বা ফরগ্রাউন্ড কালারে, এই ফরগ্রাউন্ড কালারটা এখানে ফিল হয়ে যাবে। আমি দিয়ে দিই, এখানে দিলাম, ওকে করলাম। তাহলে দেখেন এই সিলেকশনের মধ্যে যেটুকু অংশ আমি সিলেক্ট করেছিলাম ওই অংশটার মধ্যে এই ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেল বা ফিল হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল জেড করলাম। আবার যদি আমি শিফট ব্যাক স্পেস ক্লিক করি বা প্রেস করি কিবোর্ড থেকে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এখানে কি আছে দেখেন, ব্ল্যাক। তো আমি এখান থেকে ওকে যদি করে দিই তাহলে হচ্ছে এই ফিলটা হয়ে যাবে ব্ল্যাক কালার। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড করছি এখানে। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে না, আমার এইখানে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই ফিলটা এমন ভাবে হোক যেটা হচ্ছে এখানে বোঝা না যায় যে এটা এখানে আদৌ এই বস্তুটা ছিল। আমি চাচ্ছি যে আশেপাশের অংশগুলো অটোমেটিক্যালি এখানে ফিল হোক। তো সেই ক্ষেত্রে আমি কি করব, শিফট ব্যাক স্পেস ক্লিক করলাম, প্রেস করলাম, সরি। এখান থেকে আমি যদি কন্টেন্ট এওয়ারটা সিলেক্ট করি, ও এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে কালার।
এখানে কালার যদি আমি সিলেক্ট করতে চাই, ধরেন আমি ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কোনোটাই ব্যবহার করতে চাচ্ছি না, আমি অন্য একটা কালার ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে কালারটা সিলেক্ট করলে এই কালার প্যানেলটা এখানে চলে আসবে, যেখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। চুজ করে যদি এখানে ওকে প্রেস করেন তাহলে ওই কালারে ফিল হয়ে যাবে। ওকে, আমি কন্ট্রোল জেড করছি, আবার শিফট ব্যাক স্পেস ক্লিক করছি। এখান থেকে যদি আমি কন্টেন্ট এওয়ার্ডটাকে সিলেক্ট করে দেই তাহলে কি হয় দেখেন, জাস্ট আমি এখানে ওকে প্রেস করব, একটু সময় নিবে। দেখেন এইখানে এখন যদি আমি এটাকে কন্ট্রোল ডি করে দেই তাহলে এখানে কখনো বোঝাই যাবে না যে এখানে আদৌ কোনো একটা বস্তু ছিল এখানে। কন্টেন্ট এওয়ার কাজটা খুবই ইজি এবং অনেক সময় এটা পেইনফুল হয়ে যায়, দেখা গেছে যে অনেক কিছু অনেক জায়গা থেকে মিলতেছে না, সেক্ষেত্রে বারবার কন্টেন্ট এওয়ারটা ব্যবহার করলে অনেকাংশে মিলানো যায়। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কন্টেন্ট এওয়ারটা কিভাবে কাজ করতেছে। আমি কন্ট্রোল জেড করলাম, এখানে আমি ল্যাসো টুল থেকে এই একটা অবজেক্টকে সিলেক্ট করে নিলাম, করে তারপর হচ্ছে শিফট ব্যাক স্পেস ক্লিক করছি, প্রেস করছি এখান থেকে, করে কন্টেন্ট এওয়ারটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। ওকে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা অ্যানালাইজ করে এই ছবি থেকেই এই পাশ থেকে ওই পাশ থেকে চারপাশ থেকে কিছু বস্তু এনে এই অংশটাকে ফিল করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে যদি আমরা আরেকটা ইমেজ দেখি, এখানে একটা কিউট ডগ, একটা গার্লস এখানে আছে, তো আমি চাচ্ছি যে এই ডগটাকে এখান থেকে রিমুভ করে দেব। তো এটা কিভাবে করব, সেম ভাবে আমি একটা সিলেকশন এখানে ক্লিক করব, একটা সিলেকশন এখানে আমি ক্রিয়েট করব ল্যাসো টুলের মাধ্যমে। আপনারা চাইলে যে কোনো একটা সিলেকশন টুল ব্যবহার করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে একটা ভুল করেছি, আমি কন্ট্রোল ডি করছি। সবসময় আপনাদেরকে বলি যে যখনই কোনো কাজ করবেন একটা লেয়ার অতিরিক্ত নিয়ে নেবেন, যেন আপনারা মেইন ইমেজটা যেন ঠিকই থাকে। চাইলে যদি এখানে কোনো পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে যেন আমি যে কপিটা করেছিলাম ওই কপিতে আমি কাজটা রিমুভ করে দিতে পারি, অথবা আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেন আমার সেভ থাকে। তো যাই হোক, আমি আবার সিলেকশনটা করছি, ওকে, শিফট ব্যাক স্পেস প্রেস করছি, এখান থেকে কন্টেন্ট এওয়ার সিলেক্ট করাই আছে, আমি ওকে করলাম। একটু সময় নেবে এখানে, কারণ এটা ফিল হইতে একটু সময় নেয়। তো দেখেন এখান থেকে কিন্তু এই কুকুরটা চলে গেছে। এইখানে একটা প্রবলেম হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে এই যে উপর থেকে কিছু অংশ, এই স্কাইয়ের কিছু অংশ এখানে কিন্তু ফিল হয়ে গেছে। এখন এটাকে কিভাবে রিমুভ করা, সেম ভাবে আমি এখান থেকে এইটুকু আমি একটু বেশি করে নিই, ধরেন আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, চাচ্ছি যে আমি এই অংশটুকু রিমুভ করে দেবো। শিফট ব্যাক স্পেস ক্লিক করছি, ওকে, তাহলে দেখেন এই অংশটা চলে গেছে। এখন কুকুরের যে শ্যাডোটা ছিল এই শ্যাডোটা কিন্তু এখান থেকে যায়নি। তো আমি কি করব, সিম্পলি আবার এই শ্যাডোটাকে সিলেক্ট করে নিব, আমি র্যান্ডমলি সিলেক্ট করে নিলাম, শিফট ব্যাক স্পেস প্রেস করছি, আবার ওকে প্রেস করছি, কারণ হচ্ছে কন্টেন্ট এওয়ারটা আমার সিলেক্ট করাই ছিল এখানে। তাহলে দেখেন এখান থেকে কুকুরটা কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে না যে আসলে কুকুরটা এখানে আদৌ ছিল আগে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা ছবি আমি নিয়েছি, এই ছবিটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করলাম। এখানে ল্যাসো টুল সিলেক্ট না করে আমি এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা অলরেডি জানেন যে কিভাবে কুইক সিলেকশন টুল কাজ করে, আর আপনি যদি না জানেন তাহলে হচ্ছে কুইক সিলেকশন টুলের উপরে আমার একটা টিউটোরিয়াল অলরেডি দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমি আমার এই সিলেকশনটা তৈরি করা উচিত ছিল যে এটা যেন এই অবজেক্টের বা এই মানুষটার একটু বাইরের দিকে থাকে। তো আপনারা যদি কুইক সিলেকশন টুল সিলেক্ট করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন, করার পর এখানে যে সিলেক্ট মেনু আছে এই সিলেক্টে যাবেন, যার পরে মডিফাইয়ের পর হচ্ছে এক্সপ্যান্ড, এখানে আমি ক্লিক করলাম। এখানে একটা ডায়লগ বক্স আমাকে দেখাচ্ছে, এখানে এক্সপ্যান্ড, আমি এই যে সিলেকশনটা আছে কত পিক্সেল দূরে এই সিলেকশনটা ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে সাপোজ 15 পিক্সেল আমি সিলেক্ট করে নিচ্ছি, ওকে দিলাম। দেখেন আমার সিলেকশনটা কিন্তু একটু বাইরের দিকে বেড়ে গেছে।
এক্সপ্যান্ড হয়ে গেল আর কি। আমি সিম্পলি শিফট ব্যাক স্পেস প্রেস করছি, এখান থেকে কন্টেন্ট এওয়ারটা আমার এখানে সিলেক্ট করাই আছে, আমি জাস্ট এখান থেকে ওকে প্রেস করলাম। একটু সময় নিচ্ছে, এটা একটু সময় নিবে লোডের জন্য। এখন যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার এইখানে আমি কন্ট্রোল ডি প্রেস করছি, মানুষটা এখান থেকে কিন্তু চলে গেছে। তো আমি কন্ট্রোল জে করছি, একটা জিনিস বুঝাচ্ছি যে আমি কেন এই অবজেক্টটা কুইক সিলেকশন টুলের মাধ্যমে যেভাবে ছিল এভাবে কেন সিলেক্ট করলাম না। এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি শিফট ব্যাক স্পেস প্রেস করে কন্টেন্ট এবারটাকে ওকে করে দেই, একটু সময় নেবে। দেখেন এখানে কি হলো, আমি চাচ্ছিলাম যে আমার ইমেজটা থেকে এই মানুষটা যেন একদম ক্লিয়ারলি রিমুভ হয়ে যায়, কিন্তু আমি যখন একদম এক্স্যাক্টলি আমার মানুষটাকে সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এই এজেস গুলো কিন্তু রয়ে গেছে। তো আমি চাচ্ছি না যে এটা এইভাবে হোক। তো এই জন্যই হচ্ছে আমি যখন সিলেকশনটা করবো একটু র্যান্ডমলি বাইরে থেকে একটু সিলেকশন করবো, যেন বাইরে থেকে সে কিছু অংশ এখানে ফিল করে দেয়। তো সেম ভাবে আমি সিলেক্টে গেলাম, মডিফাই থেকে এক্সপ্যান্ড, 15 পিক্সেল আমি এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, দেন শিফট ব্যাক স্পেস প্রেস করছি, তারপর হচ্ছে ওকেটাকে আমি প্রেস করে দিলাম। এখানে একটু সময় নেওয়ার কারণ হচ্ছে সে এখান থেকে অ্যানালাইজ করে এই জায়গাটাকে ফিল করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এটা কাজ করতেছে। তো এখন যদি আমি ফলো করি তাহলে দেখবো যে আমার এই এজেস গুলো যে ছিল একটু আগে, এই এজেস গুলো কিন্তু এখন নাই। তারপরে এখানে একটু বিষয় আছে যে এই অংশটা কিন্তু রয়ে গেছে। তো এটা আপনারা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে আবার কন্টেন্ট অ্যাওয়ারনেস এওয়ারটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা চলে যাবে আশা করি। এখন আমরা তখন দেখলাম হচ্ছে কন্টেন্ট এওয়ার, আমি এটাকে কন্ট্রোল জেড করে নিচ্ছি। আমি এখন চাচ্ছি যে এই মানুষটাকে মুছে ফেলবো না, এই মানুষটাকে এখান থেকে সরিয়ে একটু দূরে আমি প্লেস করতে যাচ্ছি। তো সেম ভাবে আমি এখানে ধরেন কুইক সিলেকশন টুলের মাধ্যমে করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যে হিলিং ব্রাশ টুল যেখানে আছে, এটা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে প্যাচ টুল, কিন্তু এই টুলটা আমরা দেখি নাই, এই টুলটা হচ্ছে আজকে আমরা দেখবো। তো আমি জাস্ট এখান থেকে আবার ওই যে সিলেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড 15 পিক্সেল আমি এখানে দিচ্ছি। এখন এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি ধরে ড্র্যাগ করে একটু দূরে আমি প্রেস করতে চাচ্ছি। এটাকে যখন আপনি এখানে ছেড়ে দিবেন তখন এই বাউন্ডিং বক্সটা আসবে, এখান থেকে ধরে এটাকে ছোট করে নেবেন। তো আমি এটাকে ছোট করে এখানে প্লেস করতে চাচ্ছি, এইখানে ওকে আমি এখানে রাখছি, এন্টার প্রেস করলাম, একটু সময় নেবে অ্যানালাইজ করতে। ওকে দেখেন এখানে কি হলো, সে এখান থেকে এই মানুষটাকে তুলে নিয়ে এখানে প্লেস করে দিলাম। আমি যদি এখানে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখবেন যে মানুষটা এখানে ছিল, এখন এখানে। এখানে আমি কেন ছোট করলাম, কারণ একটু দূরে যখন যাবে মানুষটা অবভিয়াসলি একটু ছোটই দেখাবে। তো সেক্ষেত্রে এই ইমেজটাকে আমি এখানে প্লেস করে দিলাম, এটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেল। আমি এখান থেকে বাউন্ডিং বক্সটাকে ছোট করে দিয়েছিলাম। এখন আপনাদের যদি এই বাউন্ডিং বক্সটা না থাকে তাহলে এখানে যদি খেয়াল করেন উপরের দিকে যে ট্রান্সফর্ম অন ড্রপ, তো এটা যদি চেকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনার এই ড্রপ বক্সটা আসবে না, মানে ওই বাউন্ডিং বক্সটা আসবে না। এটা যদি ক্লিক করা থাকে তাহলে হচ্ছে আপনার এই বাউন্ডিং বক্সটা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে এই কন্টেন্ট এওয়ারের একটু কাজ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।